আজ আমরা এমন একটি ঘটনার কথা বলবো যেটা শুধু অস্ট্রেলিয়ার সমস্যা নয়, এটা কোয়াড, ইসরায়েল প্যালেস্টাইন রাজনীতি, ইরান পাকিস্তান নেটওয়ার্ক এবং ভবিষ্যতের বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর সঙ্গে সরাসরি জড়িয়ে। ভারতের বন্ধুপ্রতিম দেশ, কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া আজ ভয়ঙ্কর এক সন্ত্রাসী হামলার মুখে পড়েছে। অস্ট্রেলিয়ার সিডনির একটি বিখ্যাত সমুদ্র সৈকত, এর চারপাশে উৎসবের আবহ, কারণ এটি ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত পবিত্র উৎসব, হনুক্কার প্রথম দিন। ঠিক সেই সময়েই হঠাৎ করে আসে গুলি। উৎসব মুহূর্তেই পরিণত হয় মৃত্যু আর আতঙ্কে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী 12 থেকে 13 জন মানুষ নিহত, প্রায় 30 জন গুরুতর আহত, এবং আক্রমণের লক্ষ্য ছিল স্পষ্ট, ইহুদি সম্প্রদায়। এই হামলার পর প্রথম যে বিষয়টি চোখে পড়ে তা হল ভারতের প্রতিক্রিয়া। ভারত ছিল প্রথম দিকের দেশগুলোর মধ্যে যারা প্রকাশ্যে এই হামলার তীব্র নিন্দা জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী উভয়েই স্পষ্ট ভাষায় বলেন, এটি শুধু একটি হামলা নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধ। প্রধানমন্ত্রীর বার্তায় একটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তিনি এটিকে শুধু অস্ট্রেলিয়ার সমস্যা নয়, বরং সভ্য বিশ্বের ওপর আঘাত হিসেবে চিহ্নিত করেন। এখন আসি আরও সংবেদনশীল এক অংশে। ইসরায়েলি সংবাদ মাধ্যম, বিশেষ করে জেরুজালেম পোস্ট, দাবি করছে এই হামলায় 2 জন হামলাবার ছিল এবং তাদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক। নাম হিসেবে উঠে এসেছে নাভেদ আকরাম। রিপোর্ট অনুযায়ী সে ইসলামাবাদের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। এমনকি পাকিস্তানের একটি সামরিক সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও তার যোগাযোগ থাকতে পারে, যদিও এই তথ্য এখনও চূড়ান্তভাবে যাচাই হয়নি। কিন্তু এখানেই প্রশ্নটা শুরু হয়, কারণ একই সময়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তদন্ত করছে এই হামলার পেছনে ইরান কোনোভাবে জড়িত কিনা। তাদের তত্ত্ব অনুযায়ী ইরান সরাসরি হামলা না চালিয়ে পাকিস্তানি নেটওয়ার্ক ব্যবহার করে একটি প্রক্সি অপারেশন চালিয়ে থাকতে পারে। এটা নতুন কিছু নয়, মধ্যপ্রাচ্যে এই প্যাটার্ন বহুবার দেখা গেছে। এখন একটু অস্ট্রেলিয়ার প্রতিক্রিয়ায় আসি। এই হামলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজ মিডিয়ার সামনে এসে স্পষ্ট বলেন, এটি একটি সন্ত্রাসী হামলা। এটি শুধু ইহুদি সম্প্রদায়ের ওপর আক্রমণ নয়, এটি প্রতিটি অস্ট্রেলিয়ানের ওপর আক্রমণ। এই স্পষ্টতা গুরুত্বপূর্ণ, কারণ অনেক দেশ এমন ঘটনায় ঘুরিয়ে কথা বলে, শব্দ নিয়ে খেলাধুলা করে, কিন্তু অস্ট্রেলিয়া তা করেনি। এখন আসি এই ঘটনার সবচেয়ে মানবিক অধ্যায়। এই হামলার সময় একজন সাধারণ মানুষ সাধারণ জীবন থেকে উঠে এসে নায়ক হয়ে ওঠেন। তার নাম আহমেদ আল আহমাদ। 43 বছর বয়স, 2 সন্তানের বাবা, একটি ছোট ফলের দোকান চালান। যখন 2 সন্ত্রাসী নির্বিচারে গুলি চালাচ্ছিল, আহমাদ পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে একজন হামলাবারকে থামানোর চেষ্টা করেন। তাকে 2 বার গুলি করা হয়, কিন্তু তিনি যদি তখন না এগোতেন, আজ মৃতের সংখ্যা হয়তো দ্বিগুণ হতো। আহমদ আল আহমদ মুসলিম, আর যাদের রক্ষা করেছেন তারা ইহুদি। এই একটি ঘটনা সব ইসলামোফোবিক বয়ানকে ভেঙে দেয়। সন্ত্রাসবাদ কোনো ধর্ম নয়, সন্ত্রাসবাদ একটি আদর্শগত বিকৃতি। এখন শেষ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই হামলার পরে অস্ট্রেলিয়া কি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে ইউটার্ন নেবে? কারণ কয়েক মাস আগে গাজা যুদ্ধের সময় অস্ট্রেলিয়া ফিলিস্তিন স্বীকৃতির ইঙ্গিত দিয়েছিল। সেই সময়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেছিলেন, এই সিদ্ধান্ত ইহুদি বিদ্বেষ বাড়াবে। আজকের ঘটনার পরে নেতানিয়াহু আবার সেই কথাই মনে করিয়ে দিচ্ছেন। এখন দেখার বিষয়, এই হামলা কি শুধু একটি ট্র্যাজেডি হয়ে থাকবে, নাকি এটি অস্ট্রেলিয়ার মধ্যপ্রাচ্য নীতিকে মূলগতভাবে বদলে দেবে? পাকিস্তান কি আন্তর্জাতিক চাপের মুখে পড়বে? ইরানের দিকে কি অভিযোগ আরও জোরালো হবে? আর কোয়াডের নিরাপত্তা আলোচনায় এটি কি নতুন অধ্যায়ে যোগ করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা। আপনার মতে এই হামলার পরে অস্ট্রেলিয়া কি ফিলিস্তিন নীতিতে ইউটার্ন নেবে? এটি কি ভবিষ্যতে কোয়াডের নিরাপত্তা কৌশল বদলাবে? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।